রহস্যময় পারিবারিক গল্প। পেটে একটু ব্যথা হচ্ছিল কয়েকদিন যাবৎ। ছেলে বলল ডাক্তারের কাছে যেতে। গাইনি ডাক্তারের চেম্বারে গেলাম। রিসেপশনে নাম দিতে গিয়ে সে বলল, আমার ওয়াইফের অ্যাবসেন্টমেন্ট দরকার। ও আমি তাকালাম তার দিকে। রিসেপশনিস্ট জিজ্ঞেস করল, কি সমস্যা? ছেলে বলল, সম্ভবত প্রেগনেন্ট, চেক আপ করাতে চাই। কি? আমি হকচকিয়ে গেলাম। কি বলছিস? ফিসফিস করে জিজ্ঞেস করলাম। সে আমার কানের কাছে এসে বলল, মা, একটু অ্যাক্ট করো, পরে বুঝিয়ে বলবো। ডাক্তারের রুমে গিয়ে ডাক্তার জিজ্ঞেস করল, আপনার সমস্যা কি? ছেলে বলল, ডাক্তার সাহেব, আমার ওয়াইফের পেটে ব্যথা হচ্ছে, আমরা ভাবছি সে প্রেগনেন্ট। ও! চেক আপ হওয়ার পর বাড়ি ফেরার পথে আমি রেগে গিয়ে বললাম, এসব কি করলি? সে আমাকে একটা বেঞ্চে বসিয়ে দিয়ে বলল, মা, আমি চাই এটা সত্যি হোক। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমার সন্তানের মা হও। আমি কান্নায় ভেঙে পড়লাম। ছেলে, তুই কি বলছিস? সে আমার চোখের জল মুছে বলল, আমি তোমাকে ভালোবাসি মা, আমি তোমাকে বিয়ে করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সাইফুল ইসলাম, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে 3 মাস আগের কথা। সেদিন বিকেলে রাহুল কলেজ থেকে ফিরে এসে খুব অদ্ভুত আচরণ করছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে চিনি না। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে, কেমন অদ্ভুত লাগছে তোকে দেখতে? বলল, মা, আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি না। গিয়ে আমি ভাবলাম হয়তো পড়াশোনার চাপে মানসিক সমস্যা হয়েছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল আমার বিছানার পাশে বসে আছি। আমি চমকে জিজ্ঞেস করলাম, এখানে কি করছিস? সে বলল, মা, আমার স্বপ্নে দেখলাম একটা মেয়ে। সেই মেয়েটাকে দেখতে হুবহু তোমার মতো, কিন্তু সে আমার মা নয়, সে আমার প্রেমিকা। ঘু। আমি রেগে বললাম, এসব কি বাজে কথা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেদিন সন্ধ্যায় রাহুল আবার এসে বলল, মা, আমি ভুল করে বলেছিলাম। আসলে আমার মনে হচ্ছে তুমি আমার মা নও, তুমি আমার বান্ধবী। আমি তাকে চড় মারতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে ফেলল। বলল, প্লিজ মা, আমার কথা শোনো, আমি তোমার কাছে একটা গোপন কথা বলবো। সে আমাকে নিয়ে বেড নিতে গেল। বলল, মা, তুমি জানো না, আমরা আসলে রক্তের সম্পর্কের ভাই বোন নই। তুমি আমার মা নও, তুমি আমার দত্তক মা গো। আমি হতবাক হয়ে গেলাম। বললাম, এসব কি বলছিস তুই? আমার নিজের পেটের ছেলে। রাহুল বলল, না মা, আমি জানি, সত্যি। আমি আমার জন্ম সার্টিফিকেট দেখেছি, সেখানে লেখা আছে আমার আসল মার নাম অন্য কিছু, আর তোমার নামও অন্য কিছু। আমি বললাম, কোথায় পেলি সেই সার্টিফিকেট? সে বলল, বাবার আলমারি থেকে। গো, সেই রাতে সাইফুল বাড়ি এলে আমি তাকে সব বললাম। সাইফুল প্রথমে অস্বীকার করল, কিন্তু যখন আমি জোর দিয়ে জিজ্ঞেস করলাম তখন সে স্বীকার করল। বলল, হ্যাঁ, রাহুল আমাদের দত্তক নেওয়া ছেলে। তুমি সন্তান নিতে পারছিলে না, তাই আমরা তাকে দত্তক নিয়েছিলাম। কি? আমি রেগে গেলাম। বললাম, এত বড় কথা আমাকে বলনি কেন? সাইফুল বলল, তোমাকে বলার সাহস হয়নি, ভাবলাম তুমি কষ্ট পাবে। কি? পরের দিন রাহুল আবার আমার কাছে এসে বলল, মা, এখন তো জানলে আমরা রক্তের সম্পর্কে নেই, তাহলে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করতে পারি কি? আমি চমকে গেলাম। বললাম, তুই কি বলছিস? আমি তোর মা, হোক না দত্তক, কিন্তু মা তো। রাহুল বলল, কিন্তু আইনত আমরা স্বামী স্ত্রী হতে পারি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। গিয়ে আমি কান্না শুরু করে দিলাম।
বললাম, এসব কি বাজে কথা বলছিস? আমি তোর মা, তুই আমার ছেলে গো। এর পরের দিন রাহুল আমাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। সেখানে গিয়ে সে যা বলল তাতে আমি লজ্জায় মরে যেতে চেয়েছিলাম। কিন্তু ডাক্তার চেক আপ করার পর যা বলল তাতে আমার মাথা ঘুরে গেল। ডাক্তার বলল, আপনি গর্ভবতী নন, তবে আপনার পেটের ব্যথার একটা অদ্ভুত কারণ আছে। আমি জিজ্ঞেস করলাম, কি কারণ? ডাক্তার বলল, আপনার পেটে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা দেখতে একটা ছোট বাক্সের মতো। ও! আমি হতবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কিভাবে সেটা আমার পেটে গেল? ডাক্তার বলল, এটা অপারেশন করে বের করতে হবে। পরের দিন অপারেশন হলো। ডাক্তার আমার পেট থেকে একটা ছোট ধাতব বাক্স বের করল। সেই বাক্সের ওপরে লেখা ছিল, রহস্যের সমাধান এখানে। গিয়ে রাহুল সেই বাক্স খুলল। ভিতরে ছিল একটা চিঠি আর একটা ছোট ডিভাইস। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিমা, যদি এই চিঠি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে তুমি একটা বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। আমি তোমার আসল স্বামী, সাইফুল আমার ভাই। আমি একজন বিজ্ঞানী। আমি মেমোরি ট্রান্সফার নিয়ে গবেষণা করি। তোমার আসল নাম রিমা নয়, তোমার আসল নাম সামিয়া। তুমি আমার স্ত্রী। রাহুল আমাদের আসল ছেলে, কিন্তু একটা দুর্ঘটনায় তোমার মেমোরি চলে গিয়েছিল। আমি তোমাকে নতুন পরিচয় দিয়েছি। এখন এই ডিভাইস চালু করলে তোমার আসল মেমোরি ফিরে আসবে। গিয়ে রাহুল আমার দিকে তাকালো, বলল, মা, এখন কি করবি? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি না। গিয়ে হঠাৎ করে ডিভাইসটা নিজে নিজেই চালু হয়ে গেল। আমার মাথায় হাজারো ছবি ভেসে উঠল। আমি দেখতে পেলাম আমার আসল জীবনের কথা। আমি দেখতে পেলাম যে আমি সত্যিই সামিয়া। রাহুল আমার আসল ছেলে, কিন্তু সে আমাকে মা বলে ডাকত না, সে আমাকে বউ বলে ডাকত। কারণ আসল ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমার স্বামী আহমেদ আলী একটা টাইম ট্রাভেল মেশিন বানিয়েছিল। সেই মেশিনে আমি আর রাহুল ভবিষ্যতে চলে গিয়েছিলাম। ভবিষ্যতে গিয়ে দেখি যে রাহুল আমার চেয়ে বয়সে বড় হয়ে গেছে। টাইম ট্রাভেলের কারণে আমার বয়স বাড়েনি, কিন্তু রাহুলের বয়স বেড়ে গেছে। ভবিষ্যতে রাহুল আমাকে বিয়ে করে। আমরা ভবিষ্যতে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করি। কিন্তু একদিন আবার অতীতে ফিরে আসার সময় মেশিনের সমস্যা হয়। আমার মেমোরি চলে যায়। এখন যখন আমার মেমোরি ফিরে এসেছে, আমি বুঝতে পারছি যে রাহুল আসলে আমার ভবিষ্যতের স্বামী। বর্তমানে সে আমার ছেলে, কিন্তু ভবিষ্যতে সে আমার স্বামী হবে। রাহুল আমার হাত ধরে বলল, সামিয়া, এখন তোমার সব মনে পড়েছে। আমরা ভবিষ্যতে ফিরে যাব। আমি বললাম, কিন্তু এখানে তানিয়া আছে, সে আমার মেয়ে। রাহুল বলল, তানিয়া আসলে আমাদের ভবিষ্যতের মেয়ে। টাইম ট্রাভেলের কারণে সে অতীতে চলে এসেছে। গিয়ে হঠাৎ করে তানিয়া আমাদের ঘরে এসে হাজির। সে বলল, মা, আমার সব মনে পড়েছে। আমরা কবে ভবিষ্যতে ফিরে যাব? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোরও মনে পড়েছে? তানিয়া বলল, হ্যাঁ মা, আমরা ভবিষ্যতের মানুষ, 20 আর 5 সালের গু। এবার সাইফুল ঘরে এসে হাজির হল। সে বলল, সামিয়া, আমি তোমার স্বামীর ভাই নই, আমি তোমার স্বামী আহমেদ আলী। আমিও ছদ্মবেশে ছিলাম। আমি মাথা চুলকে বললাম, তাহলে আসল ব্যাপারটা কি? সাইফুল বলল, আসল ব্যাপার হচ্ছে আমরা সবাই ভবিষ্যৎ থেকে এসেছি, কিন্তু টাইম ট্রাভেলের কারণে আমাদের সবার ভয়েস আর পরিচয় গুলিয়ে যাচ্ছে। তুমি আমার স্ত্রী, রাহুল আমাদের ছেলে, তানিয়া আমাদের মেয়ে। কিন্তু ভবিষ্যতে রাহুলের বয়স তোমার চেয়ে বেশি হয়ে গেছে বলে সে তোমাকে বিয়ে করেছে কি? আমি বললাম, এসব কেমন গোলমেলে ব্যাপার? সাইফুল বলল, এটাই টাইম ট্রাভেলের সমস্যা, সময় এক জায়গায় থেমে থাকে না। আগে হঠাৎ আমাদের ঘরে একটা উজ্জ্বল আলো ফুটে উঠল। সেই আলোর মধ্য থেকে বের হয়ে এলো একজন বৃদ্ধ লোক। সে বলল, আমি তোমাদের ভবিষ্যৎ থেকে এসেছি, 2120 সাল থেকে। তোমাদের টাইম ট্রাভেল এক্সপেরিমেন্ট সফল হয়েছে। বৃদ্ধ লোকটি আরও বলল, কিন্তু একটা সমস্যা হয়েছে। তোমাদের এই টাইম ট্রাভেলের কারণে পুরো মহাবিশ্বের সময়ের ধারা এলোমেলো হয়ে গেছে।
এখন তোমাদের আবার ভবিষ্যতে ফিরে গিয়ে সেই সময়ের যন্ত্রটা বন্ধ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিভাবে? বৃদ্ধ লোকটি একটা ছোট্ট যন্ত্র আমাদের দিল। বলল, এটা চালু করলেই তোমরা ভবিষ্যতে চলে যাবে। রাহুল সেই যন্ত্র নিয়ে বলল, চলো মা, আমরা ভবিষ্যতে যাই। হো। আমি বললাম, কিন্তু সেখানে গিয়ে আমরা কি করব? রাহুল বলল, সেখানে গিয়ে আমরা একসাথে থাকব। তুমি আমার স্ত্রী হবে, আমি তোমার স্বামী হব। হঠাৎ তানিয়া চিৎকার করে বলল, দাঁড়াও, আমার মনে পড়েছে আসল ব্যাপার। সবাই তানিয়ার দিকে তাকালো। তানিয়া বলল, আমরা কেউই ভবিষ্যতের মানুষ নই, আমরা সবাই একটা কম্পিউটার গেমের চরিত্র। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছিস? তানিয়া বলল, আমাদের এই পুরো জীবনটাই একটা ভার্চুয়াল রিয়ালিটি গেম, কেউ একজন আমাদের নিয়ে খেলছে। কি? হঠাৎ চারিদিকে সব ঝাপসা হয়ে গেল। আমি দেখতে পেলাম যে আমরা সবাই একটা কম্পিউটার স্ক্রিনের ভেতরে আছি। স্ক্রিনের বাইরে একটা ছেলে বসে আছে, সে আমাদের দিকে তাকিয়ে হাসছে। ছেলেটি বলল, হা হা হা, তোমরা বুঝতে পারছো যে তোমরা আমার তৈরি করা একটা গেমের চরিত্র? আমি চিৎকার করে বললাম, এর মানে আমরা আসল নই? ছেলেটি বলল, না, তোমরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি তোমাদের প্রোগ্রাম করেছি। কি? রাহুল রেগে বলল, তাহলে আমাদের এই অনুভূতিগুলো কি? ছেলেটি বলল, সেগুলো প্রোগ্রাম করাই। হঠাৎ সাইফুল বলল, দাঁড়াও, আমার মনে হচ্ছে এটাও সত্যি নয়। সবাই সাইফুলের দিকে তাকায়। সাইফুল বলল, আমার মনে হচ্ছে আমরা আসলে একটা স্বপ্নের ভেতরে আছি। আমি জিজ্ঞেস করলাম, কার স্বপ্ন? সাইফুল বলল, তোমার স্বপ্ন রিমা, তুমি ঘুমিয়ে আছো, আমরা সবাই তোমার স্বপ্নের চরিত্র। হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। আমি চোখ খুলে দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি, পাশে রাহুল বসে আছে। সে বলছে, মা উঠো, তুমি কয়েক ঘন্টা ধরে ঘুমাচ্ছ গো। আমি বললাম, রাহুল, তুই তো আমাকে বিয়ে করতে চাইছিলি। রাহুল হেসে বলল, মা, তুমি স্বপ্ন দেখছিলে, আমি তোমার ছেলে, তুমি আমার মা, আমি কখনো এমন কথা বলিনি। আমি উঠে বসলাম, দেখলাম সাইফুল আর তানিয়া ঘরে এসে হাজির। সাইফুল বলল, কি হয়েছে? খুব অদ্ভুত স্বপ্ন দেখছিলে মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, খুবই অদ্ভুত স্বপ্ন। ও। তানিয়া জিজ্ঞেস করল, কি স্বপ্ন দেখলে মা? আমি বললাম, সেই স্বপ্নে তুই বলছিলি যে আমরা সবাই ভবিষ্যতের মানুষ। ও। তানিয়া হেসে বলল, তাই নাকি? আমি তো 14 বছরের একটা স্কুলের মেয়ে।